নমস্কার সকলকে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা স্প্ল্যানেট থেকে বাসে করে এসেছিলাম দীঘা। সেটা জার্নিটা কেমন ছিল আপনারা না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে নেবেন। এবং দীঘাতে এসে আমরা উঠেছিলাম হোটেল জেপি রিসর্টে। আজকের ভিডিওতে থাকবে সেই হোটেলের সম্পূর্ণ রিভিউ, আমরা কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, সেই হোটেলে কী কী ফেসিলিটি অ্যামিনিটিস রয়েছে, প্রাইজিংই বা কত, সমস্ত তথ্য। তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বাস থেকে ভোরবেলা নেমে আমরা প্রথমেই চলে এসেছিলাম সি বিচে। এখানে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম চা পড়েছিল মাত্র 10 টাকা করে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা একদম কিন্তু সি বিচের সামনে। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, উল্টো দিকে রয়েছে মিত্র ক্যাফে। সেখান থেকে মাত্র 2 মিনিটে হাঁটা পথেই রয়েছে হোটেল জেপি রিসর্ট। আমরা এটা মেক মাই ট্রিপের মাধ্যমে বুক করেছিলাম, সেখানে কিছু ডিসকাউন্ট কুপন চলছিল সেই সময়। যাই হোক, ঢোকার মুখে ভীষণ সুন্দর করে পুরো বাগানের মতো সাজানো, প্রচুর ফুল এবং সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তাই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো চিন্তার বিষয় নেই। শুরুতেই ভীষণ সুন্দর একটা রিসেপশন এরিয়া রয়েছে যেখানে আপনারা বসে ওয়েট করতে পারবেন। এবং হোটেলটা কিন্তু 4টে ফ্লোর রয়েছে। হোটেলের একদমই মাঝখানে পোর্শন, এখানে কিন্তু সমস্ত বুফেটা হয় এবং লিফটেরও ব্যবস্থা রয়েছে। তাই যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু সহজে লিফটে করে ওঠানামা করতে পারবেন। চলুন আপনাদের এবার দেখিয়ে দিই আমাদের রুমটা। একদম ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম ছিল, ঢুকে পড়লাম ভেতরে। তো চলুন এখন আমাদের দীঘার এইবারে যে হোটেল সেটার রিভিউটা দিয়ে দিই। আমরা এখন বর্তমানে রয়েছি হোটেল জেপি রিসর্ট। তো আমাদের তো একটা পুরো ডাবল বেডরুম বুক করা রয়েছে। এখানে তো 2টো বেড রয়েছে। এই পাশে কিন্তু ঢুকেই একটা রয়েছে কিং সাইজ বেড এবং ওই পাশেও কিন্তু সেম রয়েছে। সবচেয়ে যেটা ভালো লাগছে, পুরো রুমটা কিন্তু ভীষণ স্পেসিয়াস, অনেক বড়, প্লাস এই পাশে কিন্তু খুব সুন্দর 4টে বসার জায়গা দেওয়া। পিছনে কিন্তু খুব সুন্দর ক্যাবিনেট করে পুরো টিভি লাগানো। তো এখানে কিন্তু বসে খুব সুন্দর চা কফি খাওয়া যাবে, তার সাথে টিভি দেখা যাবে। এবং পেছনে কিন্তু রয়েছে একটা ফুল সাইজের মিরর। রেডি হওয়ার জন্য কিন্তু এই ফুল সাইজের মিররটা খুবই কাজে লাগছিল। দেন এখানে রয়েছে ব্যালকনি। চলুন ব্যালকনিটাও দেখিয়ে দিই আপনাদের। স্লাইড করে চলে আসলাম। এই পাশে কিন্তু পুরো সুন্দর ব্যালকনি রয়েছে। ওই পাশের ব্যালকনির সাথে সাথে কিন্তু এদিকেও আরও একটা ব্যালকনি রয়েছে সেম। এই পাশেও রয়েছে একটা বেড এবং তার সাথে কিন্তু রয়েছে একটা মিনি ফ্রিজ। এর মধ্যে আপনারা চকলেট, আইসক্রিম, বিভিন্ন নিজেদের জল সব কিছু রাখা যাবে। ভালোই কিন্তু ঠান্ডা হচ্ছে ফ্রিজটা, মিনি ফ্রিজ। ওপরে কিন্তু ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু চা কফি সব কিছু দেওয়া ছিল যেটা আপনারা রেডি করে খেতে পারেন। আমাদের কিন্তু জলও প্রোভাইড করা হয়েছে। ওপরে এসি চলছে, খুব সুন্দর কিন্তু একদম হালকা ঠান্ডা। তার সাথে একটা বড় আলমারি কিন্তু দেওয়া এখানে, যার ভেতরে কিন্তু আপনারা নিজেদের জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারবেন। নিচে হচ্ছে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট এবং এর সাথে কিন্তু এখানে একটা পুরো ড্রয়ার রয়েছে। নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। রুমটা যেরকম স্পেসিয়াস, তার সাথে কিন্তু এখানে বাথরুমটাও ভীষণ বড় স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। শাওয়ার, গিজার, তার সাথে কিন্তু এই পাশে খুব সুন্দর একটা আয়না, তার সাথে রয়েছে মুখ ধোয়ার বেসিন। এই পাশে কিন্তু কোমোড রয়েছে। তো ভীষণ বড় স্পেসিয়াস একটা বাথরুম রয়েছে। তাছাড়া আমরা যখন রুমে এসেছিলাম তখন আমাদের ওয়েলকাম কিট হিসাবে কিন্তু একটা পুরো সেট দেওয়া রয়েছে। তার মধ্যে টুথব্রাশ ছিল, শাওয়ার জেল রয়েছে, তাছাড়া কিন্তু বিভিন্ন শ্যাম্পু ইত্যাদিগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। আমাদের এই 2টো বেডের এসি দিয়ে এই সময় সিজনে কিন্তু দাম রয়েছে প্রায় 3600 টাকার কাছাকাছি। তো আপনারা যদি এর থেকেও বড় রুম নেন, লাক্সারি ক্যাটাগরি, সেটা কিন্তু 5000 টাকার কাছাকাছি রয়েছে লাক্সারি রুমগুলো। আর এর সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে এই রুমের ভাড়ার সাথেই। চলে এসেছি একদম হোটেলের ছাদে। আর ছাদ থেকে কিন্তু ভীষণ সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। এই পাশে পুরো ঝাউবন, আর এখান থেকে কিন্তু পুরো সমুদ্রের 360 ডিগ্রি ভিউ রয়েছে। আর ছাদ থেকে কিন্তু সমুদ্রের পাশাপাশি ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের পুরো চূড়াটা দেখা যাচ্ছে, চক্র দেখা যাচ্ছে। তো হোটেলের ছাদ থেকে কিন্তু এত সুন্দর ভিউ, সেটা একবার হলেও কিন্তু উপভোগ করা দরকার।
যেরকমটা আগে বললাম, হোটেলের ট্যারিফের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, সেটা আমরা পরের দিন সকালে খেয়েছিলাম, তবুও আপনাদের সাথে এখনই ভাগ করে নিচ্ছি। বিশাল বড় কিন্তু বুফে স্প্রেড ছিল। প্রথমেই ছিল বয়েলড কর্ন, তারপরে বাঙালির প্রিয় লুচি তরকারি, তার সাথে কিন্তু সাউথ ইন্ডিয়ান সাম্বার এবং তার সাথে ফ্রাইড ইডলি ছিল, পোহা ছিল, এদিকে ব্রেড টোস্ট, জ্যাম এবং বাটার দিয়ে, তার সাথে গরম দুধ এবং সিরিয়ালস। ড্রিঙ্ক হিসাবে ছিল অরেঞ্জ জুস এবং দুধ চা, এর সাথে স্পেশাল স্ক্র্যাম্বলড এগ, টক দই, আপেল এবং লাস্টে মিষ্টিতে ছিল একদম ফ্রেশ লাড্ডু। তাহলে বুঝতেই পারছেন বিশাল বড় কিন্তু বুফে, এবং এই মেনুটা রোজই চেঞ্জ হতে থাকে। আমরা একদম পেট ভরে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এবং এরপর আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলের সবচেয়ে বড় বিশেষত্ব, সেটা হলো এখানকার এই স্পেশাল সুইমিং পুলটা। স্পেশাল কেন বললাম সেটা আপনারা একটু পরেই বুঝে যাবেন। বাচ্চাদের খেলার জন্য এই পাশে রয়েছে ওয়াটার স্লাইডার, এবং তার সাথে কিন্তু সুইমিং পুলের পাশেই রয়েছে রেস্ট করার জায়গা। আমরা এখানে চলে আসলাম নিজেদের সুইমিং কস্টিউম পরে। আপনারা যদি শুধুমাত্র কটনের জামা কাপড় নিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে মাত্র 50 টাকার বিনিময়ে সুইমিং কস্টিউম ভাড়া করে তারপরে সুইমিং পুলে নামতে পারেন। সুইমিং পুলটা টোটাল 3টে ভাগে বিভক্ত। একদিকে রয়েছে এরকম জাকুজি, অন্যদিকে কিন্তু রয়েছে এই বড়দের পুরো সুইমিং পুলটা, যেখানে কিন্তু এরকম বৃষ্টির মতো সবসময় জল পড়ছিল, এবং তার সাথে চলছিল ডিজে। যেহেতু ডিজে গানটা দিলে কপিরাইট আসবে, তাই আমি গানগুলো শেয়ার করতে পারলাম না। ভীষণ মজা হয়েছে সুইমিং পুলে, অনেক দিন পরে একদম মন খুলে কিন্তু মজা করতে পেরেছি পুরো ফ্যামিলি মিলে। এই জন্য কিন্তু আমি হোটেল জেপি রিসর্টকে রেকমেন্ড করব। যারা চাইছেন একদম ফুল এনজয়মেন্ট, তারা কিন্তু এখানে এসে সমস্তটা এনজয় করতে পারবেন। সুইমিং পুলে বেশ অনেক ঘন্টা এনজয় করার পর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করব বলে। লাঞ্চ বাইরের একটা মার্কেট থেকেই করব, তো হোটেল থেকে একদম হেঁটে চলে আসলাম দীঘার মার্কেটে। এখানে এই হোটেল থেকে আমরা সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। যে কোনো মিলে 2 রকমের সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাত থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, রিপিটে ভাত ডাল সুইচের পাবে। 60 টাকা আমাদের পেয়ে যাবে। এবার আমাদের ডিম থেকে, চিকেন থেকে, মটন থেকে অল আইটেম আছে। এগুলো চিকেনের জন্য 120 টাকা থেকে 180 টাকা অবধি আপনার 9খানা আইটেম পেয়ে যাবেন। আর যেটা পছন্দ, চিলি চিকেন খেলে 8 পিস থাকবে আপনার 160 টাকা নেবে, 170 টাকা রেট আছে, 10 টাকা ডিসকাউন্ট করবেন। মানে সকালে টিফিন থেকে দুপুরের খাবার টিফিনে আপনার হচ্ছে 19 রকমের আইটেম হয় ব্রেকফাস্টে। এখন ইডলি ধোসা বন্ধ আছে, 24 রকমের আইটেম হয়। মহালয়ের পরের দিন থেকে চললো গ্রীষ্ম ছুটি অবধি 24খানা আইটেম চলে। কাস্টমার যেটা পছন্দ হবে সেটা। আপনারা শুনতেই পেলেন কত ভ্যারাইটি পাওয়া যায়। আমরা এখান থেকে চিকেন, মাটন, পমফ্রেট, কাঁকড়া সব কিছুই ট্রাই করেছিলাম। প্রত্যেকটা টেস্ট অসাধারণ। হ্যাঁ, চিকেন, মটন আর ফিশ যদি নিয়ে আসেন তাহলে সেটাও রান্না হয়ে যাবে। শুধু আমরা অক্টোপাসটা রান্না করে দিই। কেউ এনে দেয় সেটাও রান্না করে দিই। পার কিলো 150 টাকা। মটন হলে আমরা 180 টাকা নিই, আর চিংড়ি হলে 180 টাকা নিই। আর কেউ যদি বলে চিলি চিকেন পকোড়া খাবেন তাহলে 250 টাকা করে পার কিলো নিন, ম্যাগনেটের খরচ আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে তারক মাঝি। আপনারা যদি হোটেলেই খাওয়া দাওয়া করতে চান সেই ব্যবস্থাও রয়েছে। হোটেল জেপি রিসর্টে নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকে এই আলাকার্টে মেনু দেখে অর্ডার করে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তাছাড়া আপনাদের রুমেই ল্যান্ডলাইনের পাশে ওনাদের সমস্ত ফোন নাম্বার দেওয়া, যেখানে কল করলেই সমস্ত তথ্য ওনারা জানিয়ে দেবেন। চলে এসেছি এখন সেই রেস্টুরেন্টে। ছিমছাম সুন্দর দেখতে রেস্টুরেন্ট, এখানে বসেই সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা এখানকার আশেপাশে ঘুরতে, এবং ফাইনালি যার জন্য দীঘা আসা, জগন্নাথ মন্দির দেখার জন্য। জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য একটা টোটো ঠিক করে নিয়েছিলাম, এবং সেই টোটো করে যাওয়ার পথে দেখলাম পরপর প্রচুর কিন্তু হোটেল এখন তৈরি হয়েছে নিউ দীঘাতে। এই সমস্ত হোটেলগুলোর আপনারা মেক মাই ট্রিপ বা অ্যাগোডা ইত্যাদি থেকে বুকিং করে নিতে পারেন। যেগুলো একদম বিচের সামনে অবস্থিত সেই হোটেলগুলো স্টার্টিং প্রায় 2,500 থেকে 3,000 টাকা, এবং যেগুলোতে সুইমিং পুল আছে সেগুলো কিন্তু 4-5 হাজার টাকা অবধি যেতে পারে। তাছাড়া পুজোর সিজনেও কিন্তু দাম কিছুটা বাড়তে পারে, তাই আপনারা কিন্তু এই নাম দেখে গুগল ম্যাপসে সার্চ করে ফোন করে জেনে নিতে পারেন।
আজকের ভিডিওতে আমরা এতটাই রাখলাম। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব দীঘার জগন্নাথ মন্দির, যেটা উদ্বোধনে বেশ কয়েক মাস হয়ে গেছে। তো বর্তমানে এখানের কি নিয়ম রয়েছে, আপনারা কি করে ভেতরে ঢুকবেন, সমস্ত তথ্য থাকবে আমার পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখন আমি ওই ভিডিওটা পোস্ট করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।